পাগল তো পাগলকে নিয়ে কি বলবো, পাগলকে পাগলের মতন বলতে দিন। সে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য, হে বলতেছে সে যদি চেষ্টা করে বিএনপি থেকে বড় দল হে গঠন করতে পারবে, মানে তার প্রতিটা কথা হাস্যকর ছাড়া কোনো কিছুই না। অতএব আমি ওনাকে পাগল মনে করি, উনি পাগল হিসেবে পাগলের মতন থাক, আমরা সাধারণ পাবলিক ওনার কথা নিয়ে টল না করাই বেটার। পাগলকে পাগলের মতো বলতে দেন, আমি সাধারণ মানুষ হিসেবে এতটুকুই বলবো। না, এটা বাতিল হওয়ার তো প্রশ্নই আসে না। কোনো বাতিল হইলেও এটা 2, 4, 5 বছর 10 বছর যাবে, এটা করতে আপিল করতেই। আর আরেকটা সমস্যা হয়েছে, 30 দিনের বিষয়ে যদি চিফ প্রসিকিউশন বলছেন 30 দিনের ভিতরে আপিল করতে হবে, সশৈলে আসা আপনি ওই দেশে থাকি আপিল করলে হবে না। তাই 30 দিন তো শেষ হয়ে যাবে, ইলেকশন হবে 2 তারিখে, এই 12 তারিখে শুনলাম। তো 12 তারিখ শেষ হলে তো এই আগামী মাসের 17 তারিখে তো এটা 30 দিন শেষ হয়ে যাচ্ছে। তাহলে আর সুযোগ কই, আর কোনো সুযোগ নেই এইটাই। মানে আর সামনের দিকে যেটি আছে এটিও দেখবেন যে ফাঁসি হবে। তো যদি দোষ আমিও করে থেকে আমারও সাজা পাওয়া উচিত, যারা দোষ করে সবারই সাজা পাওয়া উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই রায়টা দেওয়া হয়েছে এবং এটা সারা বিশ্বে সরাসরি লাইভ দেখছে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় বা সরাসরি যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল লাইভ দেখায় যে রায়টা প্রকাশ করেছেন, এটা কোনোভাবেই এই বাস্তবায়ন থেকে বাধাগ্রস্ত হবে না। বর্তমান সরকার যে রায়টা দিছে এটা যদি আইনের ধারায় থাকে তাহলে সে বেরিয়ে যেতে পারে বা জামিন নিতে পারে বা অনেক কিছুই করতে হতে পারে। আর আইনের ধারায় না থাকলে হবে না, এটা জনসাধারণের বলার কিছু নাই, এটা আইনের আশ্রয়, এটা সরকারের কাজ করতেছে।